আমার ছোট্ট বন্ধু, তোমার সকল কেমন আছো? খুব ভালো আছো? কি বলছো? আমি আচ্ছা, তোমরা যদি ভালো আছো তো তোমাদের স্যার কি খারাপ থাকতে পারে? খারাপ থাকতে পারে না। হ্যাঁ, তোমরা তো ভালো আছো, তোমরাই তো আমার সব। আচ্ছা রবি, আজকের তারিখটা কত গো? বলো। বাহ, ঠিক বলেছো। হ্যাঁ, আজকের তারিখ হচ্ছে 26/12/2025। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা কে কে পাখির খাঁচা দেখেছো বলো তো? হুম, খাঁচা দেখেছো? সবাই খাঁচা দেখেছো? আচ্ছা, পাখির খাঁচায় কাকে আটকে রাখা হয়? পাখিকে। কিন্তু এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক নয়। যখন তোমরা দেখবে পাখির খাঁচায় পাখিকে আটকে রাখা হচ্ছে, তোমরা তৎক্ষণাৎ কিন্তু পাখিটাকে উড়িয়ে দেবে। হুম, পাখিও কি চায়? মুক্ত আকাশে উঠতে। তোমাকে কে দিয়ে আমিও দিই, ঘরে বন্ধ করে দিই, তোমার কি ভালো লাগবে? লাগবে না। তাহলে আজকে আমি এই যে খাঁচার কথা বললাম, সেই খাঁচা নিয়ে একটা মজার জিনিস শিখবো। তোমরা সবাই শিখবে তো আমার সঙ্গে? হুম, তাহলে আমি কি বললাম? খাঁচা দেখলে কি করবে পূজা? বাহ, ঠিক বলেছো, আগে আমাকে খাঁচা খুলে পাখিটাকে উড়িয়ে দিতে হবে। আচ্ছা, তোমরা তো এখন বড় হয়েছো, তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমরা তো যোগ বিয়োগ জানো। আচ্ছা বলো তো, তোমাকে যদি দিই আমি 10 বিযুক্ত 2 বিযুক্ত 1, এটা কত হবে গো? হ্যাঁ, প্রথমে এই দুটোর বিয়োগ করবো আমরা, তাই তো? 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় সায়ন? হ্যাঁ বলো। 8 হয়। বাহ। তারপরে যদি আমি বিয়োগ করি, 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে? রবি, ঠিক বলেছো, কত হবে? 7 হবে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এইটা এইভাবে করো তো, প্রথমে এই দুটোর আগে বিয়োগ করো। করো। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? হ্যাঁ, ঠিক বলেছো, বলো। 1 হয়, এটা তো জানো। 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় তোমরা শিখেছো? 9 হয়। তাহলে দেখো, দুটো অঙ্ক, কিন্তু উত্তরটা কি একই? উত্তরটা অসমান, মানে উত্তরটা কি আলাদা। তাহলে এই সমস্যা থেকে দূর করতে হলে আমাদের কি লাগবে? খাঁচা লাগবে। হুম, তাহলে কেমন খাঁচা? দেখো, আমি তোমাকে বলি যে তুমি এরকমটা করো তো, 2 বিযুক্ত 2, 10 বিযুক্ত 2 বিযুক্ত 1। তবে আমি কি বললাম, এরকম খাঁচা দেখতে পেলে আমাদের কি করা উচিত? প্রথমে খাঁচাটাকে মুক্ত করে পাখিটাকে উড়িয়ে দেওয়া উচিত। তাহলে কি হবে? তাহলে 8 থেকে 1 হবে, এটা হবে 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর এটা 1 আর রয়েছে, তাহলে হবে 7। আর এইটাকে কি বলে জানো? এইটাকে একে বলে প্রথম বন্ধনী। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম প্রথম বন্ধনীর ব্যবহার। প্রথম বন্ধনীর ব্যবহার আমি শিখলাম, আমরা শিখলাম, তাই তো? আচ্ছা, এবার যদি তোমাকে একটা তাহলে বলি, তুমি এটা করো তো, 8 বিযুক্ত 3 যুক্ত 1। তাহলে কি করব? প্রথমে কাকে কার সঙ্গে প্রথম বিয়োগ করব? প্রথমে কি করব? এই খাঁচা, মানে এই প্রথম বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে 8 বিযুক্ত 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? চটপট বলে ফেলা দেখি। বাহ, তোমরা তো সকলে ভালো পড়াশোনা করো। এবার তুমি খাঁচা উড়িয়ে দিয়েছো, তোমার প্রথম বন্ধনী নেই। এবার তুমি দুটো নিশ্চিন্তে বিয়োগ করো, 8 আর 2 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে আমাদেরকে প্রথম বন্ধনীর ব্যবহারটা কেমন করে হয় জানলাম, এবং একটা অঙ্কে যদি এরকম প্রথম বন্ধনী থাকে তাহলে তার কাজটা সবার আগে হবে। ঠিক আছে? বেশ, এবার হচ্ছে 10 বিযুক্ত 3 বিযুক্ত 2, তাহলে হবে 7। 10 থেকে 3 বিয়োগ করলে 7, আর এবার হবে 2। তাহলে প্রথমে প্রথম বন্ধনীর ব্যবহার, 10 থেকে 3 বিয়োগ করলে 7, তারপরে 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে? হবে 5। বেশ। এই ভিডিওটির মাধ্যমে যেমন ছোটরা প্রথম বন্ধনীর ব্যবহার শিখবে, তেমনি তোমরা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা শিখলে যে কিভাবে প্রথম বন্ধনীর ব্যবহার তোমরা ডেমো হিসাবে উপস্থাপন করতে পারো খুবই অল্প সময়ের মধ্যে। তবে এখানে যে সাধারণ ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো উল্লেখ করছি, আশা করি তোমরা সংশোধন করে নেবে। প্রথমেই বলবো, ভাইটি কিন্তু
গত আরও একটা ডেমোর মতো এই ডেমোতেও কোনো রকম হোমওয়ার্ক দেয়নি। আর যেটা সমস্যা সেটা হলো এই ডেমোটা উপস্থাপন করতেও কিন্তু 4 মিনিটের বেশি সময় নিয়েছে, যেটা আরও 1 মিনিট ন্যূনতম কিন্তু কম সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে। বিকল্প কোনো রাস্তা কিন্তু নেই। তবে ভাইটির কিন্তু সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে এই দুটো সমস্যা ছাড়া। আর এই ভাইটার পক্ষে অবশ্যই কিন্তু 1 মিনিট কম সময়ে উপস্থাপন করা সম্ভব। কারণটা হচ্ছে কি, ভাইটি প্রথমেই কিন্তু অনেকটা সময় নিয়ে নিচ্ছে মূল টপিকে পৌঁছতে, প্রায় 1.5 মিনিটের কাছাকাছি, যেটা কিনা মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট অবশ্যই করা সম্ভব। তো আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই একটু মাথায় রাখবে মূল টপিকে পৌঁছতে খুব বেশি সময় কিন্তু নষ্ট করা যাবে না। আর মোট ডেমোটা তোমাকে কিন্তু 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতেই হবে। অবশ্যই বোর্ড ওয়ার্ক সমস্ত কিছু ঠিকঠাক আছে, আই কন্ট্যাক্ট ঠিকঠাক আছে, এক্সপ্রেশন সব ঠিকঠাক আছে। বাদবাকি যা বললাম সেগুলো একটু মাথায় রেখে করো, আশা করি তোমরা কিন্তু ভালো ডেমো উপস্থাপন করতে পারবে। দেখা হবে পরের ভিডিওতে, চ্যানেলটির সাথে থেকো, ভালো থেকো।